আমাদের প্রথম দাবি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দেওয়া। একদম উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা থাকে। যে আমাদের সাথে ছিল সেই আসিফ মাহতাব স্যারকে আমরা উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চাই। বাংলাদেশে আর কোনো জন স্বৈরাচার হাসিনার এই কোনো প্রভাব বিস্তার না করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য শিকার হচ্ছে, যে উপদেষ্টা মণ্ডলীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো ছাত্র নাই, আমরা দেখি দুজন ছাত্রের মধ্যে দুজনই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাহলে প্রাইভেটের যোগ্যতা আপনারা কোথায় দিলেন? যে একজন সৎ মানুষ, যে মানুষের হয়ে কথা বলে, মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলে, সে কি একজন যোগ্য ব্যক্তি না? আমরা এখানে 3টি দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগের সারা জীবন চামচামি করেছে, দালালি করেছে, তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে জায়গা দেওয়া যাবে না। আপনারা সবাই জানেন। এরপরে আমাদের তৃতীয় দাবি, যে রাজপথে আমাদের পাশে ছিল, যে আমাদের সাথে ছিল, সেই আসিফ মাহতাব স্যারকে আমরা উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চাই। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা আসিফ মাহতাব স্যারকে আমরা দেখতে চাই। সে উপদেষ্টা মণ্ডলীতে আমাদের সাথে আসবে, আমাদের সাথে বসবে, আমাদের অধিকারে কথা বলবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের একটাই কথা, একটাই দাবি, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীনতা, আর এই বৈষম্যহীনতা যেন প্রত্যেকটা সেক্টরে থাকে। একদম উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা থাকে। আমরা এটা বলছি না যে রাজা প্রজা হয়ে যাবে, প্রজা রাজা হয়ে যাবে। আসলে বৈষম্যহীনতা বিষয়টা কি, এটাকে আমাকে বুঝতে হবে। এটার মূল অবজেক্টিভ হচ্ছে যে মানুষ তার যোগ্যতা অনুযায়ী সে তার জায়গায় যেন বসে যায়। ঠিক। তো আমার প্রশ্ন হচ্ছে, যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর ইউনূস স্যার, উনাকে আমরা শুধু ন্যাশনাল ফিগার বলতে পারি না, উনি হচ্ছেন একজন গ্লোবাল সেলিব্রিটি। তো আমরা খুব গর্ববোধ করি স্যারকে নিয়ে। তো স্যারের উদ্দেশ্যে আমরা এই কথা বলতে চাই, আমরা আমাদের আবেগের মনের অন্তরস্থল থেকে আমরা এই কথা স্যারকে বলতে চাই, স্যার আপনি একটু চিন্তা করে দেখুন, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের কত বড় অবদান ছিল। বিশেষ করে আসিফ মাহতাব উচ্চ, সে ওই সময়ে যেই পরিমাণ ভূমিকা রেখেছে। স্যার আমরা একসাথে, আমরা ডক্টর ইউনূস স্যারকে কথা বলতে চাই, আমরা একসাথে ডিবির কারাগারে নির্যাতিত ছিলাম। সেটা যে কি নির্যাতন সেটা আমরা জানি, কত মানসিক পাশবিক নির্যাতন এই আওয়ামী লীগের দোসররা করেছে। যারা আমরা কারাগারে ছিলাম ওই দিন আমরা সেটা বুঝতে পেরেছিলাম। আমার সাথে যারা কারাগারে ছিল আমরা সেদিন সেটা বুঝতে পেরেছি। আমাদের বক্তব্য একটাই, আমাদের দেশে যেহেতু বৈষম্যহীনতার জন্য স্বৈরাচার হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, এই বাংলাদেশে আর কোনো জন স্বৈরাচার হাসিনার এই কোনো প্রভাব বিস্তার না করে, এবং যতদিন আমরা বেঁচে থাকবো এই স্বাধীন বাংলাদেশের আমরা যেন সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি।